কি ব্যাপার ওরম মানজা মেরা কোনটে যাচ্ছ? বাড়িতে কিন্তু কোনো বাজার নাই, আজকে রাতে না খা থাকা লাগবে। সেটা কি আমি চুরি করে নিয়ে আসবো? একদিন পর পরই বাজার শেষ হয়ে যায়, এত কিছু যে কিনে নিয়ে আসি এগুলো যাই গুটি। অঙ্কে ফকিরের মতো ব্যাগের তলিত বাজার নিয়ে আসলে তো শেষ হবি। না না, তোর হিসেবে ওই বাজারটা পুরোটাই নিয়ে আসা লাগবে। দেখো মেজাজ খারাপ করা কথা কবে না, তুমি জানি এসো সেলে তো রান্নাই করি ফেলে দি। ও, খুব একেবারে বড় লোকের বেরিয়ে যাচ্ছে, একসাথে 3 পট রান্না করা লাগে, তাহলে তো শেষ হবি। কে রে, তোর বাপের যে আরো 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল যৌতুকের, সেটা দিল না কে? আবার টাকা নিয়ে এসে দি, সে টাকাতে মদ খাও জুয়া খেলো, তোমাকে আমি চিনি না। এ বেশি কথা কব না, মাথা গরম হয়ে গেলে কিন্তু একবারে হাত উঠবি। যত বড় মুখ নয় তত বড় কথা, বেশি ফটো ফটো না করে যাই টাকা নিয়ে আসবো, না হলে কিন্তু পরিস্থিতি খারাপ করে দেবো। এঙ্কা করে করে তোমাকে আমি 4 লাখ টাকা নিয়ে এসে দিছি, সব টাকা জুয়া মদের পিছনেই শেষ করছো, একটা টাকা দেখার পাবে। এই শালি দেখি বেশি কথা কয়, আজকে তোর খবর আছে। এ তুই এখনই বাড়ির থেকে বাড়া, বাপের বাড়ি থেকে যদি টাকা নিয়ে আসে পারিস তাহলে এই বাড়ি ঢুকবো, না হলে কোনোদিনই আসবো না। এখনো দেরেই আসছু, বাড়া বাড়ির থেকে। Puzzle piece, a ticking clock, the sound won't cease. Whispers follow in the dead of night. কিরে মা, হঠাৎ করে চলে আসলো, খবর না দেয়া? জামাই কোনটি? তোমার জামাই আমাক মাইরে বাচ্চা পার করে দিছে আব্বা। জামাই মেরে বার করে দিছে মানে কৃষক? আরো 1 লাখ টাকা চাচ্ছে আব্বা, গত 2 দিন হলে এই টাকার জন্য আমার সাথে খুব খারাপ ব্যবহার করিচ্ছে। অনলাইনে কিসের জানি শেয়ারে ব্যবসা করবে সে হুই তুলছে। ওই ব্যবসা করার জন্য তো আগেও 4 লাখ টাকা দিছিলাম, কো ব্যবসা তো করেনি, ওই টাকা কি করছিল রে মা? হুই কিসের ব্যবসা করছে? জুয়ার মদ খায় সব শেষ করছে। তাহলে এই লোকেকার কোন বিশ্বাসে টাকা দিবি? আর আমার কাছেও তো এরকম টাকা পয়সা নাই। আগেরই 4 লাখ টাকা ম্যানেজ করতে আমার কত কষ্ট করা লাগছে, শেষমেশ মরিচের জমি বেচা লাগছে। এখন এই 1 লাখ টাকা আমি কোনটি থেকে দিব? বাড়ির ভিটা ছাড়া আমার কাছে কিছু নাই রে মা। আব্বা তুমি কোনো একটা ব্যবস্থা করো, না হলে ওই বাসাতে আমাকে আর ঢুকতে দিবি না। ব্যবস্থা তো করমুই, তবে এবার টাকা দিয়া না, অন্যভাবে। তুই ভেতরে যা রে মা, আর দেখি আমি কি করে পারি। আচ্ছা ঠিক আছে। এই স্যাংরা দিন দিন আরো অধপতনের দিকে যাচ্ছে, আর একটা ব্যবস্থা না করলে তো হচ্ছে না। দেখি কেলটু তো এলাকা যাচ্ছে, যা ওর সাথে দেখা করি, কোনো একটা ব্যবস্থা করে দিবিই নি। কে বারে কেলটু, তুমি আমার বালুর গাড়ি আটকে দিছো কি জন্য? নদী থেকে বালু তুলে তুলে তো এলাকার রাস্তাঘাট একেবারে খারাপ করে ফেলাছেন। বালুর সিন্ডিকেট করবেন মিয়া, মানুষজনের দুর্ভোগ সৃষ্টি করে। আজকে থেকে ওটি বালু তোলা বন্ধ হবে, না হলে কিন্তু চেয়ারম্যানগিরি ছুটে দুমো কয়া দিলাম। কে বাবা কেলটু, তুমি এত মাথা গরম করিচ্ছ কি জন্য? পার ডে তোমার একটা টেকার ব্যবস্থা করে দেবুনি। তাও এই বালু তোলা নিয়ে কোনো ঝামেলা করো না তো, আমার গাড়িটা ছেড়ে দাও। এই মিয়া, আপনার কত বড় সাহস, আপনি আমাকে টাকার অভাব দেন মানে? এই কেলটু মাস্তান কোনোদিন 2 নম্বরই টাকা খায়ও না, আর 2 নম্বরই কাজও পছন্দ করে না। ভালো বুঝে রাত দিন পরিশ্রম করে চেয়ারম্যান বানালাম, এখন দেখিচ্ছি আপনি তো জারের হেড পাইপ। নিজের রক্ত চষা বাদুর হোসেন দেখে সবাই কি সেটা মনে করেছেন নাকি? ঠিক আছে, আমি নদী থেকে আর বালু তুলবো না, তবে 30-40 গাড়ির যে অর্ডারটা নিয়েছি এই কয়েকটা বালুর গাড়ি খালি নিয়ে যাবে দাও। এই লারালারি বাদ দেন, এই কেলটু মাস্টারের এক জবান, ওই পয়েন্টে একটা গাড়িও আর ঢুকবি না, না করছি তো না। বস, একটা লোক আছে আপনার সাথে দেখা করার জন্যে। ঠিক আছে, আসতে বলে। শোনেন চেয়ারম্যান সাহেব, একজন জনপ্রতিনিধি থেকে ভালোভাবে কথা বললাম। যদি আর পরেও শুনি আপনি ওর থেকে বালু তুলে নিয়ে যাচ্ছেন, তাহলেও কিন্তু আর মুখে কথা হবি না, হাত উঠবি। এই শাকিল, আজকে থেকে বালুর পয়েন্টে যাতে কোনো গাড়ি না ঢোকে, সব সিলগালা করে দেবো। আচ্ছা ঠিক আছে বস। আর যে দুটো বালুর গাড়ি আটকাছি ওগুলো কি করবো? রাস্তার যেখানে যেখানে সমস্যা আছে ওটা হলে ফেলে দেবো, আর ওই যে স্কুলের মাঠের যে ফাঁকা জায়গাটা আছে না, পানি জমে, ওটাও ফেলাবো। ঠিক আছে বস। বাবা আসমো? হ্যাঁ হ্যাঁ, আসেন বসেন। আচ্ছা বসতেছি। চাষমিয়া বলেন তো কেন আসছেন? 1 বছর হলো পাশের গ্রামে সলিমুদ্দিনের বেটা মতির সাথে আমার বিটির বিয়া দিছি। চাষমিয়া 1 মিনিট, সলিমুদ্দিনের বেটা মতি বলতে এটা কি লক্ষ্মীপুরের নাকি? হ বাবা, লক্ষ্মীপুরেতে বাড়ি।
যৌতুক হিসেবে দিবে চেয়েছিলাম একটা পালসার গাড়ি, কিন্তু স্যাংরা করলো গাড়ি না নিয়ে নগদ টাকা নিবি। এই কথা কয়ে এই পর্যন্ত স্যার কিস্তিতে আমার থেকে 4 লাখ টাকা নিছে বাবা। বলেন কি তারপর? এত টাকা পয়সা দেওয়ার পরও ব্যবসা না করে জুয়া খেলে আর মাদক খেয়ে সব শেষ করে ফেলাছে বাবা। গত কয়েকদিন হলো আমার বিটির উপর আবার অত্যাচার শুরু করে দিছে 1 লাখ টাকার জন্যে। আজকে সকালে মারধর করে বিটিক বাড়ি থেকে বাইর করে দিছে। আর কোসে টেকা নিয়ে আসলে বাড়িতে আসিস, না হলে বাড়িতে আসবো না। হাই রে চাচা, বিয়ে দেওয়ার আর লোক খুঁজে পার নাই, এই চ্যাংরার নামে তো অনেক রিপোর্ট আছে। কি করমু, তখন তার এলে কিছু জানি নি যে স্যাংরা চরিত্র ইনকে। এখন যেহেতু বিয়ে দিয়ে ফালাসি বাবা, এর একটা সমাধান করে দেও। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি চলে যান, সন্ধ্যের মধ্যে আমি সব ঠিকঠাক করে দেবনি। বউ বাড়ির তুলবি না আর ঘাড়ে তুলবে, আপনি টেনশন করেন না, চলে যান। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গেলাম। এ শাকিলে, সলিমুদ্দিনের একটা মতিক কোনটি পাওয়া যাবে রে? উই তো উপজেলার ওইদিকে আড্ডা টাড্ডা মারে বস, ওটি পাওয়া যাবি। আচ্ছা ঠিক আছে, যা গাড়ি বের করে। ঠিক আছে, করিচ্ছি বস। এ কেলটু ভাই আপনি এখানে? এ মাদারি, আমি তো তোকে খুঁজেছি, তোর বলে পাকনা কথা দিচ্ছে, তাই সাইডে দিয়ে বেড়ালাম। আমি আবার কি করলাম ভাই? সকালবেলা বোক মারিয়া বাড়ি করে দিছো যৌতুকের টাকার জন্য, আবার করছো কিছু করিস নেই। দেখেন ভাই, এটা আমার পারিবারিক ব্যাপার, এর মধ্যে নাক না গলালেই ভালো হবে। এ মান্দার পো, কোনটা পারিবারিক কোনটা কি সবই জানি, সেটা কি তোর কাছ থেকে শেখা লাগবি? আর তুই আমার সাথে জোরে কথা করছু মানে তোর তো সাহস কম নাই, একে কলদে টেনে ছিঁড়ে ফেলাবো। শালার বাড়া এই পর্যন্ত ওই পরিবার থেকে 4 লাখ টাকা নিয়েছু, সেটা দিয়ে কি করছু? জুয়ার মাদক খায় শেষ করছু? না ভাই, ব্যবসার লস খাচ্ছিলাম। এই শালা আবার মিশে কথা কইস, তোর ব্যবসা মানেই তো জুয়া খেলা। মা দাঁড়িয়ে আজকে তোকে মারতে মারতে হাড়াড্ডি গুঁড়ে করে হেলাম। আমার ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দেন। শালা তোর মতো লোক ক্ষমা করতে তো লজ্জা হচ্ছে রে, সুস্থ সবল মানুষ কাজ করা বাদ দিয়ে শ্বশুর বাড়ির টাকা লোভ করিস? এ মান্দার পো, কাজ করে খাওয়ার পারিস না? আমি তো অত পড়াশোনা করিনি, আর চাকরিও তো কেউ দিবি না, আর মাঠেও তো অত কাজ করে পাই না। এ শাকিল, আমাদের কনস্ট্রাকশন কাজের ম্যানেজারের পদ ফাঁকা নয়? হ বস, ফাঁকা আছে। আজকে থেকে অকেটি কাজে লাগাবো। কিরে, ম্যানেজারের কাজ করে পাবো না? হ ভাই, করতে পারমু। তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না নাকি? না সমস্যা নাই, কাজ থাকলে তো আর টাকা নেওয়া লাগবে না। তাহলে শোনে, কাল থেকে মন দিয়ে কাজ করবো। মাদক জুয়ের কথা যদি নেক্সট টাইম শুনুচ্ছি, একেবারে সেজা তুলমো। এখন যা সুবোধ বালকের মতো শ্বশুরবাড়ির থেকে যা বউ নেসবো। আর জান শুনি না কোনোদিন বইয়ের কাছে হাত তুলছিস, না হলে ওই হাত কিন্তু আমি কাটে হেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, সবকিছু মনে থাকবি, আমি এখনই যাই বইক নিয়ে আসিচ্ছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? মিনতি রেডি হও, বাড়ির যাওয়া লাগবি। খারাই কিংবা অন্য সুরে কথা করছো, কি হলো তোমার আবার? পাগলি, আমার চাকরি হচ্ছে কেলটু ভাইয়ের অফিসে। যাক, কেলটু তাহলে কাম করে ফেলাছে। আব্বা আমার ভুল হয়ে গেছে, এতদিন টাকার লোভে অন্ধ হয়ে আছিলাম। কেলটু ভাই আমার চোখ খুলে দিছে, আজ থেকে সকল বদ অভ্যাস আমি বাদ দিলাম। এ মা, যা জামাইয়ের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আচ্ছা বাবা, করিচ্ছি। তাহলে জামাই আর রাতে বেলা যাওয়ার দরকার নাই, খাওয়া দাওয়া করে নাও, কালকে সকালে যাওনি। ঠিক আছে আব্বা। আস্তে খাও, গলাত বাজবি। খাবার সেই টেস্ট হচ্ছে বউ। আরো দিমু নাকি? না, আগে এটা শেষ করি, তারপরে দিও।